আপনারা জানেন যে ভাঙড়ে কাসেম সিদ্দিকী ভাইজান কোনো একটা সভাতে কি কোনো জায়গায় একটা প্রতিবাদ সভাতে কি কোনো জায়গাতে জলসাতে কি কোনো জায়গাতে মিছিলে যাই হোক কোনো জায়গাতে গিয়েছিল, সেখানে কিন্তু একটা আইএসএফ বাংলা চ্যানেল আছে। সেই আইএসএফের বাংলা চ্যানেলে উনি ডাইরেক্ট বলছে, ভাইজান কি ব্যাপার আপনি, আমরা শুনতে পাচ্ছি যে আপনি আইএসএফের না তৃণমূলের প্রার্থী, আপনি ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়বে বলে বিধানসভায় বলছে না, আগে আমি আমার ভাইয়ের পাশে আছি, আমার ভাই নওশাদ কী বলে আগে দেখুক, তারা সমালোচনা করুক, তারা যদি অনুমতি দেয় তা আমি ভাঙড়ে আইএসএফের প্রার্থী হয়ে আমি লড়তে চাই। ভালো করে বুঝবেন। আর সেইখানে যে এই লড়ার কথাটা বলেছিল, লক্ষ লক্ষ মানুষের কাছে, মানে পশ্চিম বাংলাতে ৩৩ কোটি মানুষ আছে। ফুরফুরা আমাদের পশ্চিম বাংলাতে ৩৩ কোটি মানুষের মধ্যে কম বেশি বহুত মানুষের ভিডিওটি দেখেছে। বেশিরভাগ আইএসএফের দল যারা করে তারা নওশাদকে তারা সাপোর্ট করতো, তারা কাসেম সিদ্দিকীকে সাপোর্ট করতো। তো পীর পরিবারের সন্তান, একটা পীর পরিবারের সন্তান যেমন ভাঙড়ে যেরকম মানুষকে অক্সিজেন দিচ্ছে, আর একটা পীর পরিবারের সন্তান যদি ক্যানিং পূর্বে যদি অক্সিজেন দেয়, তাহলে আইএসএফের দলটা আরও উন্নয়ন বাংলায় বেড়ে যাবে। কিন্তু ভাই বলা বলি কথা, আইএসএফ তরফ থেকে কোনো এলো না, বার্তা এলো না, কিন্তু আইএসএফের তরফ থেকে কোনো ইঙ্গিত এলো না, আর আইএসএফের তরফ থেকে কোনো প্রস্তাবও এলো না। ভালো করে বুঝবেন। এলাকার তৃণমূল, আপনারা তৃণমূলে একটা বড় সংপদ পেয়েছে। আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকীকে যখন পুলিশ অ্যারেস্ট করে, নওশাদ সিদ্দিকীকে পুলিশ অ্যারেস্ট করে, উনি যখন জেলে ছিলেন, আপনার সব করতে বিক্ষোভ করেছিল পীরজাদা কাসেম সিদ্দিকী। তহা সিদ্দিকী চাচা জানকে বলছে জিপটা কতটা মোটা, ওনাকে একদিন দাঁড় করে রাস্তাতে ওনাকে দাঁড় করাবো, দাঁড় করে ওনার জিপটা দেখবো জিপটা কতটা মোটা আছে, তৃণমূল কাছ থেকে কতটা খেয়েছে। ভালো করে বুঝবেন। তখন কিন্তু কাসেম সিদ্দিকী তৃণমূলের আইএসএফের পক্ষে ছিলেন, তখন তৃণমূলের বিপক্ষে ছিলেন। আর সেই কাসেম সিদ্দিকী এখন তৃণমূলে একটা বড় পদ পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা উন্নয়ন দেখে উনি কিন্তু তৃণমূলে যোগ দিয়েছে, বড় একটা সংবাদ পেয়েছে। আপনারা জানেন। তার সাথে সাথে কাসেম সিদ্দিকী বলছে পশ্চিম বাংলাতে যে কাজগুলো আধুরা রয়ে গেছে, তার মানে আমাদের বাংলাতে, হিন্দিতে বলে আধুরা রয়েগা, তার বাংলাতে বলছে যারা কাজ করতে করতে কিছু কিছু কাজ রয়ে গেছে, তারা যদি আমার কাছে এসে কমপ্লেন করে, ওই কাজগুলোকে আমি কাসেম সিদ্দিকী আমি কাজগুলোকে সাকসেসফুল করার চেষ্টা করব। আর এটা তার সাথে সাথে উনি বলছে উনি কাসেম সিদ্দিকী বলছে 22 বছর না 28 বছর না কত বছর আমি রাজনীতি করছি না, জলসা অনিষেধ করছি, আমি মানুষের সেবা যত্ন করতে পারিনি, এই জন্য আমি তৃণমূলে যোগ দিয়েছি, তো মানুষের আমি সেবা যত্ন করার জন্য। আর তার সাথে সাথে 2026-এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে মজবুত করার জন্য আমি কাসেম সিদ্দিকী আমি তৃণমূলে যোগ দিয়েছি। তাহলে আপনারা বলেন যে ফুরফুরা শরীফে যে নওশাদ সিদ্দিকী 2021 থেকে যে বাংলার ভাঙড়ের মা বোনেরা যে নওশাদকে ভোট দিয়ে জিতিয়েছে, আবার 2026-এ লড়াইটা কিন্তু হবে কাসেম সিদ্দিকীর সাথে। বাংলার স্বাভাবিক সাধারণ মানুষ তারা সবাই বলছে, কিন্তু আপনারা জানেন যে তৃণমূলের হাতিয়ার হলো ফুরফুরা শরীফে কাসেম সিদ্দিকী, লড়াইটা হবে কিন্তু নওশাদের সাথে। আচ্ছা, আপনারা কমেন্ট করবেন, নওশাদ সিদ্দিকী যে বাংলাতে 33 কোটি মানুষের মধ্যে যে লক্ষ লক্ষ মানুষের কাছে যে আইএসএফের দলটা যে পৌঁছে গেছে, 2026-এ নওশাদ সিদ্দিকীকে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষেরা, কিছু সংখ্যালঘু মানুষ তারা নওশাদকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। ভাই একটু কম, জানি না আপনারা কে কোথায় থেকে দেখছেন, ভাই একটু কমেন্ট করবেন আপনারা কোথায় থেকে দেখছেন। নওশাদ সিদ্দিকীকে সিএম হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে 2026-এ দেখতে চাইছে। তার সাথে সাথে বিধানসভাতে বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে আইএসএফ জোট করছে, লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আরাবুল কিন্তু আইএসএফে আসছে, সেটা আমরা সংবাদ পাচ্ছি। এটা সামনে বিধানসভা ভোটের আগে আপনারা দেখতে পাবেন যে আরাবুল কোন দলে যাচ্ছে। আপনারা জানেন যে লোকসভা নির্বাচন ভোট থেকে যে আইএসএফে অনেক মানুষ তারা আইএসএফে ছিল, তারা তৃণমূলে যোগ দিয়েছে। আর এখন 2026 আসার আগে 2025-এ হাজার হাজার মানুষ তারা আইএসএফে তারা যোগ দিচ্ছে, তারা ভেতর আইএসএফকে তারা নিজেকে সাপোর্ট করছে। বলছে ভাঙড় মানে আইএসএফ মানে ভাঙড়, জিতলো নওশাদ, হারলো নওশাদ, জিতলো আইএসএফ।